সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের পথটাকে তাই বলে আমাকে, কোরআনের পথটাকে তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের পথটাকে তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? দুনিয়াতে যারা মৌলবী রয়েছে, মৌলবী যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ে, যারা এদের দাড়ি, এদের টুপি, এদের কুর্তা, এদের পাজামা, এদের পাগড়ি দেখলে অনেক অনেক মেয়েরা নাক মুচকায়। যদি বসের সিটের পাশে মৌলবী বসলো তো দাড়ি দেখে যারা কেমন কেমন করে। একটা বাবাজি বসেছে, দাড়ি আছে, পাজামা আছে, টুপি আছে, কুর্তা আছে, কেমন কেমন করছে, যাকে ভালো লাগছে না। কি মনে করে ওই হনুমান টুপি দাড়ি দেখলেই তালেবান, কি মনে করে ওই হনুমান টুপি দাড়ি দেখলেই তালেবান, আবার সিংহের চেয়েও বেশি ভয় পায়, আবার সিংহের চেয়েও বেশি ভয় পায়, মাথায় পাগড়ি দেখে যদি। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে তাদের মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কথা, পর্দা দেখলেই মাথা ব্যথা, আবার পর্দার কথা যখন বলি, আবার পর্দার কথা যখন বলি তখন হই আমি ফতোয়াবাজি। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ভাই আমার, কোরআন তেলাওয়াত করলে, কোরআন পড়লে, কোরআনের ইলম শিখলে জগতে মানুষ সম্মানী হয়, নম্র হয়, ভদ্র হয়, তার সম্মান হয়, তার ইজ্জত হয়। শুনেন, একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আপনাদের এই ছাগলিয়া গ্রামে কুইচা মুরগি আছে, কুইচা মুরগি আছে কিনা? কুইচা মুরগি, কুইচা মুরগি যখন দেখবেন, যখন ডিমের পরে বসে আর তারপরে কিছুদিন পর যখন ডিম থেকে বাচ্চা হয়, তখন মুরগি খুব ক্যাচ 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 করে। আবার যখন মুরগি যদি বাস দেখে নাই, চিল দেখে নাই, তাহলে পারে ওই মুরগি, ওই মা মেয়েকে, ছেলেকে, ওর বাচ্চাদেরকে ক্যাচ 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 বলে ওদেরকে বলে, হে আমার বাচ্চারা, তোমরা আমার পাখার পিছে চলে এসো, আমার পাখার তলে চলে এসো। তোমরা যদি না আসো তো হতে পারে এই বাস তোমাদেরকে নিয়ে যাবে, তোমাদের গ্রাস করবে, তোমাদের খেয়ে ফেলবে। এই মিসালটি মনে রাখেন। একটা কথা শুনুন, কোরআনকে তেলাওয়াত করা হয়, কথাটি বুঝেন, কোরআনকে তেলাওয়াত করা হয়। তেলাওয়াত মানে কি? তেলাওয়াতের অনেক মানের মধ্যে একটা মানে হলো এটা যে পিছনে পিছনে চলা। তেলাওয়াত কাকে বলা হয়? পিছনে পিছনে চলা, মানে কোরআনের পিছনে পিছনে চলা। তো এই যে মেয়ে, এই যে মা কুচা মুরগি যে ক্যাচ কুচ করে ডাকছে, ও বাচ্চারা পিছনে চলে এলো, তো এই পিছনে আসাকে তেলাওয়াত বলা হয়। আল্লাহ বলতে চাচ্ছেন, বান্দা, এই যে কোরআন তোমাকে দিলাম, এই কোরআন তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। ওই মুরগি তার বাচ্চাকে বলছে, ও আমার ছেলেরা, তোমরা চলে এসো পিছনে, না হলে বাজ চলে আসবে। যেই বাচ্চা মার কথা শুনে, বাচ্চা মার কথা শুনে মার পিছনে চলে এলো, ওই বাচ্চাটি জানো ওই বাজের, ওই চিলের মুখ থেকে বেঁচে গেল। আর যেই বাচ্চাটি মার কথা শুনে এলো না, হতে পারে ওই বাজ তাকে উঠিয়ে নিয়ে যাবে, গ্রাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যখন তোমাকে কোরআন বলবে অমুক কাম করবে না, ওটা কাম করবে না, কোরআনের পিছনে পিছনে
তার মানে হলো কোরআনকে মান্য করা, কোরআনের প্রতি আমল করা, কোরআনকে শিখা, কোরআনকে শিখে, কোরআনকে বুঝে, কোরআনের কথা মতন জীবন যাপন করা, কোরআনের পিছনে আসা বলা হয়। বন্ধুরে, যেমন মার কথা না শুনলে ওই বাচ্চাকে ছিলে নিয়ে পালিয়ে যাবে, ঠিক সেই মতো কোরআনের কথা না শুনলে, কোরআনের কথা না মানলে আপনাকে জাহান্নাম নামের বাজ আপনাকে গ্রাস করবে। अस्सलाम वालेकुम रहमतुल्लाह। जामिया सुबुल सलाम के जितने भी तलबा हैं वो ऑफिस के सामने आ जाए और खाना खा ले। जामिया सुबुल सलाम के तलबा से गुजारिश है कि ऑफिस के सामने आ जाए और खाना जल्द खा ले। কোরআন আপনাকে বলবে যে ফালা ফালা কাম জাহান্নামের এই কাজগুলো করবে না। ভাই আমার, কোরআন এমন একটি পুস্তক, এমন একটি কিতাব, যেই কিতাব যারা যারা নিয়ে এসেছেন তারা সবাই অতি উত্তম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে, তো তিনি হলেন সাইয়্যিদুল ইমামুল আম্বিয়া, এই হযরত জিবরিল আমিন ইমামুল আম্বিয়া, উনি নিয়ে এসেছেন। কারপর নিয়ে এসেছেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর নিয়ে এসেছেন। উনি হলেন সমস্ত যত নবী রাসূল এসেছেন সবারই হেড। কিন্তু এই কোরআন যারা পড়ে, যারা শিখে, এরা আবার সবারই হেড কেন নয়? জি, এরা সবারই হেড, এরা সবচেয়ে অতি উত্তম। কেন? আল্লাহর নবী বলেন, হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত, উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত যতগুলো লোক এসেছিল, যতগুলো লোক আছে, যতগুলি লোক কিয়ামত পর্যন্ত আসবে, আমার নবী বলছেন, শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। নবী আমার বলছেন, শোনো, যত লোক পৃথিবীর বুকে আছে, এই লোকের মধ্যে সবচেয়ে অতি উত্তম লোক হলো যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। এরা হলো সবচেয়ে অতি উত্তম, এরা হলো সবচাইতে ভালো। কত ভালো? এখানে শুনেন, কত ভালো। আমি হাঁটলে আমার পায়ের তলে জুতা এবং ঘাস মাটি, কিন্তু যারা কোরআন শিখে, ওস্তাজি ভাইয়েরা যারা কোরআন শিখে, ওরা যখন মাটিতে পা ফেলে, তখন ওর পা মাটিতে ফেলার পূর্বেই আল্লাহর ফেরেশতারা নিজের পাখা পর বিছিয়ে দেন যে, হে দুনিয়ার কোরআন শিক্ষা অর্জনকারী ব্যক্তি, তুমি আমার পাখার উপরে, আমার পরের উপরে তুমি এই তোমার পা রাখো। এ সম্মান দিলেন যারা কোরআন শিখেছেন ওদের জন্য। তাহলে কোরআন যে নিয়েছে সেও উত্তম, যার বোন এসে সেও উত্তম, আর যারা শিখাচ্ছে শিখছে তারাও উত্তম। কিন্তু ভাই আমার, বন্ধু আমার, এই কোরআন শিক্ষা দিতে গিয়ে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়, অনেক বেইজ্জতির সম্মুখীন হতে হয়। যারা কোরআনের শিক্ষা শিখে, মানুষ বলে যে ইয়ারা হলো ফকির শিক্ষা অর্জন করছে। নিজের ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে না, মাদ্রাসাতে ওই ছেলেকে ভর্তি করে যে ছেলে দেখতে কালো, যে ছেলে চলতে ন্যাংরা, যে ছেলে ভূত আছে, এই ছেলেকে মাদ্রাসায় দিবে। ও আল্লাহর কাছে দোয়া করছে, ওয়াদা করছে, আল্লাহ আমার এই পঙ্গ ছেলেটিকে বাঁচাও, যদি তাহলে মাদ্রাসায় ভর্তি করবো কোরআন শিখতে। আর ছেলে যদি ভালো হচ্ছে, সুন্দর ছেলে, পড়তে ভালো, তখন বাপ বলছে না, ছেলেকে স্কুলে দিব, ডক্টর আর মাস্টার বানাবো। ভাই আমার, পৃথিবীতে ডক্টর হতে হবে, পৃথিবীতে মাস্টার হতে হবে, পৃথিবীতে আপনাকে ড্রাইভার হতে হবে, সব হতে হবে, কিন্তু প্রথমে কোরআনের শিক্ষা শেখার পর। যে কথা বলেন, পুলিশেরা ঘুষ লাই কি লাই না? সবাই লাই বলছে না, লাই তো, লাই তো। ঘুষ নিচ্ছে, মানুষকে ফাঁকি দিচ্ছে, ঘুষ নেওয়ার পরে বলছে ঘুষ নেই না। আচ্ছা, যদি ওই লোকটি আগে কোরআন পড়তো, হাদিস পড়তো, তো লোকটি জানতো যে আল্লাহর নবী বলেছেন যে ঘুষ নিতে হয় না, কাউকে ফাঁকি দিতে হয় না।
ঘুষ দিচ্ছে এই জন্য যে লোকটির ভিতরে কোরআনের শিক্ষা নাই, লোকটির ভিতরে হাদিসের শিক্ষা নাই। ভাই আমার, এই কোরআনের যে জায়গায় শিক্ষা অর্জন হচ্ছে, যে জায়গায় শিক্ষা দিতেছেন, এই জায়গার পিছনে কিছু অনেক 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 শ্রম আছে, পরিশ্রম আছে, মেহনত আছে, টাকা আছে, খরচ আছে। আমি এই কোরআনের একটা কথা বলে আমি এই দিকে আসছি। ভাই আমার, কর্ণপাত করে শুনেন। যার যার কাছে মোবাইল আছে, মেসেজ একবার আসলে টুন করে আওয়াজ হলে তাড়াতাড়ি করে মোবাইল খুলে দেখে যে দোস্ত বন্ধু কি মেসেজ দিল, তাড়াতাড়ি করে মেসেজ খুলে দেখছে। যদি মেসেজ পড়তে না পারা যায়, ইংলিশে এসেছে পড়তে পারা যায় না, মাস্টার সাহেবের কাছে গিয়ে বলছেন পড়েন তো কি বলা হয়েছে। মোবাইলের যুগ, মেসেজ এসেছে পড়তে না পারলেও যারা পড়ে ওদের কাছে যায়। ভাই আমার, আপনি কি জানেন আপনার মোবাইলে মেসেজ এসেছে, পড়তে পারেননি তো আপনি হয়রান পরেশান হয়ে গেলেন। যখনই মোবাইলে টুন করে ওঠে মেসেজ এলো, তখন আপনি তাড়াতাড়ি করে মেসেজটি পড়ার চেষ্টা করছেন। ওরে ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মোটা কোরআনে তার মেসেজ গুলো রেখেছে, আপনার বাড়িতে আছে, আপনি একদিনও মেসেজ খুলে দেখলেন না। আপনাকে আল্লাহ কি বলেছেন, কি বলতে চেয়েছেন, কোরআন খুলে আপনি একদিনও দেখলেন না, পড়ার চেষ্টাও আপনি করলেন না। আল্লাহ কি আমাকে বলতে চেয়েছেন, কি বলেছেন, মেসেজ একদিনও পড়লেন না। কিন্তু মোবাইলের মেসেজ আসলে টুক করে আপনার দেখার সুযোগ হয়ে যায়। মোবাইল আসিল কি দলা লাগিল, পড়াশোনায় অমন বসে না। মোবাইল আসিল কি দলা লাগিল, পড়াশোনায় অমন বসে না। মোবাইলের যুগ, মোবাইলের যুগ। মোবাইল আসলে সব শেষ হয়ে গেল। কিন্তু কোরআন যে আপনার ঘরে আছে, 6266 অথবা 6666, যাই হোক না কেন, মেসেজ আছে, আপনি একটা পড়লেন না। ভাই আমার, আমি একটা মেসেজের কথা বলছি, একটা মেসেজ বলি, আমি বক্তব্য শেষ করবো। একটা মেসেজ মা খাদেরকে বলছি, আপনাকে বলছি, আল কোরআনের আল্লাহর একটা মেসেজ। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, শোনো। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ। আল্লাহ বলছে, হে বান্দা, হে বান্দারা শোনো, যারা আমার প্রতি ঈমান এনেছো, শোনো। আমি যা মাল তোমাকে দিয়েছি, যা ধন তোমাকে দিয়েছি, যা দৌলত তোমাকে দিয়েছি, শোনো। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি। আল্লাহ বলছেন, বান্দা, ওই দিন আসার পূর্বে পূর্বে তুমি আমার রাস্তাতে দান করে নাও, খরচ করে নাও, যেই দিন কোনো কিনা বেচা হবে না। ওয়ালা খুল্লাতুন, তোমার জিগরি দোস্ত কাজে আসবে না, তোমার দোস্ত কাজে আসবে না। ওয়ালা শাফা, এবং কেউ তোমার সুপারিশ করবে না। ওই দিন আসার পূর্বে পূর্বে তুমি আমার রাহে ওই মালগুলো দান করো, যেই মাল আমি আল্লাহ তোমাকে দিয়েছি। যে মাল আমি তোমাকে দিয়েছি, সেই মাল দান করো। কবে আসার আগে আগে? মওত আসার আগে আগে, ওই দিন আসার আগে আগে, যেই দিন আপনার টাকা পয়সা কোনো কাজে আসবে না, আপনার ভাই কাজে আসবে না, আপনার মা কাজে আসবে না, বোন কাজে আসবে না, কেউ কাজে আসবে না। ওই দিন আসার আগে আগে আপনি দান করলেন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরে
কে ছিল বলতে পারবেন কেউ? কেউ বলতে পারবেন? ওই জায়গার মালিক কে ছিল কেউ বলতে পারবেন না। আজ থেকে 200 বছর পর কে থাকবে তা বলতে পারবেন? তা বলতে পারবেন না। সব ছেড়ে চলে যাবেন আপনি, কিছুই সাথে করে নিয়ে যেতে পারবেন না আপনি। আমার ভাইরা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 প্রকার মাল আপনার নিজের। এ ভাই শুনেন, এক প্রকার যা আপনি খেয়ে নিলেন ওটা আপনার মাল, কেউ ভাগ নেবে না। যা পরে নিলেন তা আপনার মাল, কেউ ভাগ নেবে না। এবং যেটা আল্লাহর রাহে দান করে দিলেন ওটা আপনার মাল। এ ভাই, আপনি আপনার জন্য এই মাদ্রাসা, এই কোরআনের মাদ্রাসাতে আপনি দান করে যাবেন, ওই টাকা দিবেন, ওই পয়সা দিবেন যে পয়সা, যে টাকা পয়সা আল্লাহ আপনাকে দিয়েছে। ভাই আমার, এখানে অনেক লোক আছেন কি কেউ এই মাদ্রাসাকে ভালোবেসে, এই কোরআনকে ভালোবেসে কোন এক ব্যক্তি 1000 টাকা দান করবেন? এই মাদ্রাসাকে ভালোবেসে 1000 টাকা দান করবেন? আছেন কেউ ভাই আমার? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন তার কোন স্ত্রী, হে আল্লাহ নবী, আমরা মারা যাব, আপনিও মারা যাবেন, তো সর্বপ্রথম আপনার সঙ্গে সাক্ষাৎকার হবে। তখন নবী বলেছিলেন, তোমাদের মধ্যে যার হাত লম্বা সেই আমার সঙ্গে প্রথম দেখা করবে। ভাই আমার, আপনারা কি কেউ আছেন যে এই মাদ্রাসাকে ভালোবেসে 1000 টাকা দান করবেন আর বলবেন, মাওলানা আমি কোরআনকে ভালোবেসে, এই মাদ্রাসাকে ভালোবেসে আমি সাদকা জারিয়া করলাম 1000 টাকা? হাদিসে বর্ণনাকারিনী হযরতে আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী, তোমার সাথে দেখা হবে কার? বলিলেন, দুনিয়ায় হাত লম্বা যার। মা আয়েশা বলেন, এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে। দেখিতে পাইলাম বিবি সওদার হাত লম্বা ওয়ালি, আমারও মুখে তবে পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পড়ে পারিলাম বুঝিতে, দান ধ্যান করে যারা এই দুনিয়াতে। এই গ্রামের মানুষ শুনেন হাদিসটি বুখারী, যায়নাব আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা বুঝতে পারেনি যে হাত লম্বার অর্থ কি। ভাই আমার, আছেন কি কেউ এখানে একজন 1000 টাকা? আপনাদের মাদ্রাসা, আপনাদের ছেলে পড়ে, এই ছেলে আপনার এই দান একটা গরিব ফকির দান করবেন, এক বলে কি পাবেন? মাদ্রাসা দান করবেন, কিয়ামত পর্যন্ত কি পাবেন আপনি ইনশাআল্লাহ। আছেন কি কেউ? এখন নাই তো বাকি রাখে দেন, বাকি দিয়ে রাখার ইনশাআল্লাহ। আছেন ভাই কেউ? এখন নাই, বাকিতে দিবেন ইনশাআল্লাহ, পরে দিবেন, 2 দিনে দিবেন, 10 দিনে দিবেন, 20 দিনে দিবেন। উঠে আসেন ভাই, 1000 টাকা বেশি বলে দিন ইনশাআল্লাহ। 1000 টাকা। আছেন কেউ ভাই 1000 টাকা মাদ্রাসাকে ভালোবেসে? ভাই একটু তো তাড়াতাড়ি করে ওঠা দরকার ছিল, 1000 টাকা কার কাছে নেই? ভাই আমার, 1000 টাকা আছেন কেউ ভাই? তাড়াতাড়ি করে বলে, এই মাদ্রাসা আপনাকে ভালোবাসতে হবে, মাদ্রাসা আপনাকে চালাতে হবে। এই মাদ্রাসা চলবে আপনার টাকা দিয়ে, আমার টাকা দিয়ে। এই মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হলে আপনাকে দান করতে হবে, খরচ করতে হবে, না হলে এই মাদ্রাসা টিকবে না। আমি অনুরোধ করছি ভাই, 1000 টাকা আপনি কেউ উঠেন, 1000 টাকা। মোবারক হোসেন, কোথায় বাড়ি? মাদারীটোলা। 1000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি ভাই আপনার নাম? ইবাদুর রহমান। কোথায় বাড়ি ভাই? সিঙ্গিমারি। বেটা পড়ছে? আচ্ছা, তো এটা তো আমি চেয়ে দিলেন আপনি। আর তো বেটা পড়ছে, এর খুশিতে আপনি 500 টাকা দেন, না হয় আপনি লিখে দেন ইনশাআল্লাহ। লিখে পরে দিবেন, এখন যাচ্ছি না, পরে দেবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। জোশই তো নাই তো এখানে ফের আবার গোশত কোথা থেকে আসবে? ভাই আমার, মাশাআল্লাহ, আমার ইবাদুর রহমান 1000 টাকা নগদ দিয়েছেন, 500 টাকা বাকি দিয়েছেন, 1500 টাকা দান করেছেন। ভাই উঠে আসেন, 1000 টাকা বেশি বলেনি, উঠে আসেন ভাই।
হয়ে গেছে। ভাইয়া তিনটা উঠে আসেন, তাড়াতাড়ি করে আসেন। এই মাদ্রাসা দান করবেন। শুনেন, আপনি যখন মরে যাবেন সব রাস্তা বন্ধ হয়ে যাবে গো। আপনি ভাববেন দান করব, পারবেন না, আপনি কথা বলতে পারবেন না, মুখ বন্ধ হয়ে যাবে আপনার। আপনি আপনার জন্য দান করবেন। বলে সালাম আলাইকুম। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? মোহাম্মদ মুস্তাকিম। লিখে দিন। 1000 টাকা দান করেছেন, 300 নগদ এবং 700 বাকি। মুস্তাকিম ভাই, কোথায় বাড়ি ভাই আপনার? বাক্সা। জি জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কজন? 3 জন হয়ে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। ভাই আর 2 জন। 700 300 দিয়েছে। আর 2 জন, আর 2 জন ভাই তাড়াতাড়ি উঠে আসেন। দেখেন ভাই, আল্লাহর নবী বলেছেন, এখানে মাওলানা সাহেবের যোগ্য আলেম বসে আছেন, নবী বলেছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মরে যাবে তার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে, আর দান করতে পারবেন না। আজকে আপনি এখানে আপনার জন্য দান করবেন। আপনি চিপ্পুস হয়ে যাবেন না, কাঞ্জুস হয়ে যাবেন না। মাওলানা সাহেব একটা কাঞ্জুস ছিল, চিপ্পুস ছিল, তো 500 টাকাতে জামা কিনেছে। জামা 500 টাকা জামা কিনেছে। জামাকে 7 বছর পরিধান করেছে, তারপরে জামা ছেড়ে গেছে, বলছে যে 500 টাকা ফেলে দেবো। জামাকে কেটে গাঞ্জি বানিয়েছে, 2 বছর পরিধান করেছে, ছিঁড়ে গেছে গাঞ্জি, ফেলে দিব, 500 টাকা ফেলে দিব। গাঞ্জিকে কেটে আবার হাতে রুমাল বানিয়েছে, রুমালকে আপনি 1 বছর সে চালালো, যখন রুমাল ছেড়ে গেল বলছে ফেলে দিব, 500 টাকা ফেলে দিব। আবার রুমালকে টুপি বানিয়েছে, টুপি বানিয়েছে, টুপি বানিয়েছে। তারপরে স্ত্রী বলেছে হে আমার অর্ধাঙ্গিনী, টুপিটাকে সাফ করো, জুমার নামাজ পড়তে যাবো। 5 ওয়াক্ত পড়ে না, জুমা পড়তে যাবো। স্ত্রী টুপি সাফ করতে ভুলে গেছে। জুমার আজান হব হব হয়ে আছে, আর মনে পড়ছে ওকে মাগে টুপি সাফ করিনি। আর আমার স্বামী যখন মারে তখন আনলিমিটেড মারে। তো আঁকাবাক করে সাফ করে আঁকা বুঝে, আঁকার চুলা উনুন, আঁকার উপরে আগুন জ্বলছে, আঁকার উপরে ধরে আছে। ধরতে ধরতে হঠাৎ করে টুপিটা হাত থেকে ফসকে গিয়ে আগুনে পড়ে গেছে, জ্বলে গেল, জ্বলে গেল। তখন কাঁদছে, বলছে হায় 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 হায়, 500 টাকা আগুনে পড়ে গেল, ফেলে দেবো 500 টাকা, ছাই ফেলে দেবো। ছাইকে উঠিয়ে আবার মানজন বানিয়ে দাঁত মানছে, দাঁত মানছে, 500 টাকা মানজন দাঁত মানছে। আর তারপরে ওর লদ্দির কান্দায় বসে বসে কুল্লি কষা বলছে হায় রে 500 টাকা পান্তে বহে গেল, হায় রে 500 টাকা পান্তে বহে গেল। আপনার থেকে একটা সরল সোজা লোক বলছে হায় গরিব লোক 500 টাকা পড়ে গেল। তখন লোকটা ঠান্ডা সময় ছিল, নেমতে মানে একটা ঝাঁপতে পড়লো পানিতে, ধরে ভাবে ভাই তো ওই কাঞ্জুস বা কিছু হয়েন না, সব পড়ে থেকে যাবে আপনার। আমি বলেছি আপনি আপনার জন্য দিবেন। আর 2 জন উঠেন ভাই, আর 2 জন উঠেন, 1000 করে। এই মাদ্রাসাকে আজকে দান করলেন, আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনি কি পাবেন? সাদকায়ে জারিয়া হবে। উঠে আসেন। আর 2 জন ভাই তাড়াতাড়ি করে আসেন না ভাই, আর 2 জন। এই 2 জন আর কি পাওয়া যাবে না? আরে ভাই এটা তো ছাগলিয়া না, ছাগলিয়া তো লোক ছাগল বেচে না, অনেক ছাগল হয় এদিকে নাকি শুনছি। মালদার লোক, টাকা পয়সা वाला লোক, হুঁশিয়ার লোক আছে। মা বোন আমার, মা খালারা, আপনারা কেউ আছেন কি যে 1000 টাকা আপনি দিবেন, এখন আনেননি, আপনি রেখে দেন, কালকে দিবেন, পরশু দিবেন, 2 দিন পর দিবেন। মা আমার দিয়ে যান, এই টাকায় আপনার কাম দিবে। আপনি মরে গেলে সব থেকে যাবে, আপনার ছেলে আপনার মেয়ে সব নিয়ে নিবে, আপনার কিছু হবে না। হে আদম সন্তান, ভেবে দেখো একবার, 4 লুটে শেষ হবে সব রজ তোমার। হে আদম সন্তান, ভেবে দেখো একবার, 4 লুটে শেষ হবে সব রজ তোমার। মরণ লুটিয়া নিবে অমূল্য জীবন, আত্মীয়রা লুটে নিবে সম্পত্তি ও ধন। ফুকাই সোনার দেহ লইবে খাইয়া, পরকালে শত্রুরা লইবে আড়িয়া গাড়িয়া। হে আদম সন্তান, এই 4 লুটে তোমাদের সব জমিন দিত, তব গৌরব কিসে?
যারা ভলেন্টিয়ার আছেন, যারাকে ভলেন্টিয়ার এখানকার বানা হয়েছে, স্টেজের কাছে এখানে থাকেন। আর মা বোনেরা আপনাদের কাছে অনুরোধ, ভলেন্টিয়ার যা কিছু কথা বলছেন শোনার চেষ্টা করেন। আপনাদেরকে বাজারের মধ্যে দোকান পাশারে যাওয়াটা নিষেধ, দোকান পাশারে যান না। মা বোনেরা আপনারা এ দোকান পাশারে যান না, এখানে বসার চেষ্টা করেন, আর না হলে বাড়িতে যা ঘুমিয়ে যান, সব থেকে ভালো। মা খালারা আপনারা গেটে দাঁড়িয়ে না থেকে সব ভিতরে চলে আসে। আচ্ছা একটা কথা বলেন দেখি, বাড়িতে যদি জানলা থাকে আর জানলাতে যদি গ্রিল না থাকে তো দরওয়াজা বন্ধ করে কোন লাভ আছে? চোর তো জানলা দিয়ে ঢুকবে। মা খালারা বোরখা পরিধান করে আবার লিপস্টিক লাগিয়ে মুখ খোলা করা বাজার বাজার ঘুরছে। কার মেয়ে? আমাদেরই মেয়ে, আমাদের আপনাদের মেয়ে। দেখাচ্ছে আমি কত সুন্দর, জগৎ সুন্দর আমি। মামা আমি বলে যাব বাজার ঘুরবেন না। মা খালারা কেউ যান, ভলেন্টিয়ার ভাই কেউ যান, ইনশাল্লাহ মা বোনেরাও দিবে। মা বোন আমার দিয়ে পাঠান, কাউকে বলে পাঠান 1000 টাকা। আচ্ছা ভাই আপনারা কেউ আছেন কি যারা 500 টাকা করে দিবেন? 500 টাকা করে, 500 টাকা করে, 500, 100, 250 আছেন ভাই কেউ? তাড়াতাড়ি করে দেন তো, আমি গেলেই বক্তা আসবে। চতুর্বেদী সাহেব আছেন, ভদ্রদ্বজা সাহেব থেকে বাঘা আলেম আছেন, বক্তা আছেন। অনুরোধ করবো তাড়াতাড়ি করে দিয়ে যান। এই জাল সাথে অনেক খরচ আছে মাখালা, অনেক খরচ আছে ভাই আমার, অনেক খরচ আছে। মাদ্রাসা চালাতে হচ্ছে, অনেক খরচ আছে। অনুরোধ করবো আসেন তো ভাই, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে কেউ আসেন তো ভাই, তাড়াতাড়ি করে দিয়ে যান। এটাই আপনার কাজে আসবে। মাখালা বাজারে বাজারে ঘুরে রূপ দেখাবেন না, তাড়াতাড়ি করে দান করে যান। এখানে জাল সাথে মাখালাদের দান অনেক আসে, তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। রূপ যৌবনে যদি থাকে অহংকার, গোরস্থানে গিয়ে দেখো হাল তথাকার। রূপ যৌবনে যদি থাকে অহংকার, গোরস্থানে গিয়ে দেখো হাল তথাকার। কত যে সুন্দরী নারী কবরে শুইয়া রহিয়াছে কত কাল দেখো না ভাবিয়া। নরম গদিতে যারা শুইত সদায়, তবে তারা কি রূপে শুয়ে আছে সেথায়। মরণের পরে যদি শান্তি চাহ কবরে, স্বামী সেবা নেটুকু নাও পুরা করে। মাখালা তাদের দিয়ে পাঠান। ভাই আমার আপনাদের মধ্যে কেউ নাই 500 টাকা দেওয়া বলা কেউ নাই? আল্লাহু আকবার। 100 টাকা দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমার মায়ের দিল 500 দিয়ে পাঠিয়েছে। কি আপনার মা? সাহাবুদ্দিন তার অসুস্থ মার নামে 100 দান করছে। ইনশাআল্লাহ দান করে দোয়া করবেন। কি ভাই আর নাই? আরে ফের নিয়ে যাও, ফের নিয়ে আসো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন মা খালাদের পক্ষ থেকে 500 টাকা পাওয়া গেছে। আচ্ছা ভাই ওরা তো মেয়ে 500 দিয়েছে, আপনি দিবেন না? তাতে উঠে আসেন। হ্যাঁ রহমাতুল্লাহ 100 টাকা, ইসমাইল 50 টাকা। রহমাতুল্লাহ এখানে নাই নাকি? আছে তো ভাই 500 টাকা জমা করবেন না? 100 টাকা ভাই। কার নাম? রহমাতুল্লাহ। রহমাতুল্লাহ ভাই আপনি নাকি? এই গ্রাম বাড়ি? ওই গ্রাম মিলিয়ে দিকে না ভাই 400 করে দেন। এক হাত দেন, এক হাত দেন। এক হাত, বাস এক হাত মানে 500। ওই পরে দিবেন, সব পরে দিবেন। লেখে দিন, লেখে দিয়া। আচ্ছা 100 দান করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র। ভাই আর কেউ আছেন কি ভাই? তাড়াতাড়ি করেন। 500 টাকা করে। এইদিকে অনেক ভাইকে দেখছি ভাই 500 টাকা, 100 টাকা, 200 টাকা, কোনো ভয়ে টাকা নয়। এখনই মোটরসাইকেল নিয়ে বের হবেন, এখনই বলবে যে এই মোবিল শেষ হয়ে গেছে, দুয়ারে সঙ্গে এমনি শেষ হয়ে যাবে। ভাই আমার আসেন 100 টাকা করে, তাড়াতাড়ি করে দেন। এমন হয় যেন দোয়া করেন আমি ফুরসত না পাই, বলতে বলতে টাকা চলে আসে। আপনাদের তো মাদ্রাসা, মাদ্রাসার সঙ্গে কোনো কি বুগজ আছে, কোনো কি হাসাদ আছে, কোনো কি হিংসা আছে? না, এই মাদ্রাসায় যারা পড়বে এরাই হলো আপনার আপন লোক, এরাই হলো আপনার নিজের লোক। যখন আপনি মারা যাবেন এই মাদ্রাসা পড়নেওয়ালা ছেলেরা মুলবিরাই আপনার পাশে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে। আল্লাহ মাগফির
লিহাইয়িনা মাইয়াতরা দোয়া করবে এই মাদ্রাসা পড়নেওয়ালারা। আমি আপনাদের জন্য অনুরোধ করছি আপনাদেরকে যে আসেন 500 টাকা নিয়ে আসেন, 100 200 করে নিয়ে আসেন। জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? মাশাআল্লাহ। দেখেন এই আজিজুর রহমান বাবা নাই এবং শ্বশুর মারা গেছে। তো হাজি ভাই আজিজুর রহমান কি কাম করেন? মানে ফুল প্যান্ট দেখলে হাতে খুব হাইফাই লোক লাগে, কিন্তু ফুল প্যান্ট কিনতে পারি না। তো ভাবি মূল্যে মাছ ফুল নিয়ে চলবে 1000 দিয়ে। তো ভাই শ্বশুরে লাগায় থাকে, বাপে লাগায় থাকে, পরে দেবেন ইনশাআল্লাহ। ইসলামপুর বাড়ি, তো পকেটে হাত ভরে যাবে, কিছু থাকে নাকি? আর 100 টাকা ইনশাআল্লাহ 100 করে দিলে দাদা হবে ইনশাআল্লাহ। কাম দিয়ে মাদ্রাসা কাম দিবে। এ তো বা ভুল হয়ে গেল, 500 টাকা না 1100 দান করেছেন মাশাআল্লাহ। 1000 টাকা আর একজন হলে ভাই একজন 1000 টাকা দিয়ে আমার ইজ্জত রক্ষা করেন ইনশাআল্লাহ। দোয়া করব কিয়ামতের কোটে আল্লাহ আপনার ইজ্জত রক্ষা করবে ইনশাআল্লাহ। আসেন ভাই আর একজন 1000 টাকা। এটা ভাবিয়েন না যে ফের 100 নিব না, 100 নিব, 150 100 যা দিবেন সব নিব। তাড়াতাড়ি করে নিয়ে আসেন ভাই। ভাই আমার দিবদিশি করে বসে থাকেন না। এই মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা অর্জন করা হয়, শিক্ষা দেওয়া হয়। আল্লাহর নবী বলছেন শোনো ভাই আমার, বন্ধু আমার, শুনে নেন, যেই ছেলের জন্য দুনিয়াতে আপনি টাকা কামাচ্ছেন, যে বাবার জন্য টাকা কামাচ্ছেন, ও টাকাও দেবে না, খালি হাতে আপনাকে রেখে চলে আসবে। ভাইরে আমার, আমার আপনার কি হাসিয়াত রয়েছে? কি ভাই নাম, কোথায় বাড়ি আপনার? ছকরিয়া। কোন দিকে ভাই? খালি ছকানে ঘর আছে নাকি? তো আর 300 করে দেন। 100 আর 100 জাযাকাল্লাহ। জি কি নাম বলেন ভাই আপনার? মোশাররফ আলম। 300 মান করে জাযাকাল্লাহ খাস শুকরান ইনশাআল্লাহ। দোয়া করব ভাই আমার, আপনি যখন মারা যাবেন তখন আপনার পকেট করবে না, 1 টাকাও দেবে না, খালি হাতে রেখে আসবে, সব ফেলে চলে আসবে। আপনি দেখতে পাবেন তবু কিছু করতে পারবেন না। বন্ধুরে আমার, কয় টাকার মালিক আপনি, কয় পয়সার মালিক আপনি, আমি কয় টাকার মালিক, কয় পয়সার মালিক। যে বাদশা ছিলেন সেও ছেড়ে চলে গেছে। শাহ সিকান্দার বাদশা মরিবার কালে, শাহ সিকান্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমি শোনো বারবার, কাফনের সাথে হাত বেঁধো আমার। 4 জনে মিলে জুলে খাটলিতে করে 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর করিবে ইবাদত। 7 মুলুকের শাহ সিকান্দার ছিল, মরণের কাল সবই রইল খালি হাতে গেল। সব ফেলে চলে গেলেন বাদশা। ভাই আমার, আপনাকেও ফেলে চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। ভাই আমার আর আসেন, তাড়াতাড়ি করে আসেন। এই যে বিরাট একটা ইন্তজাম করছেন, এই ইন্তজামের একটা খরচ আছে ভাই আমার। আর একজন লোক 1000 টাকা দেন, একজন লোক দেন, তবে কুরসি ছাড়বো, না হলে ছাড়ছি না। আসেন তো ভাই, একটা কাম বলছি। 2টা যুবক মিলে কুটফুস করে যে শুন রে, তুই 500 দে, হাই 500 দিছি, 1000 টাকা নিয়ে আসেন। আসেন ভাই, 1000 টাকা একজন লোক, বাস একজন লোক আসেন, 1000 টাকা করে নিয়ে আসেন একজন লোক। ইনশাআল্লাহ এই দান আপনার কাজে আসবে, এই মাদ্রাসা চলবে, এই মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কোরআন যখন মানুষ পড়ে, আলিফ লাম মিম একটা হরফে 10 থেকে পাওয়া যাবে। কি নাম আপনার? সাফিকালা। কোথায় বাড়ি? তালুকা মতিহারা। হ্যাঁ, শ্বশুর বাড়ি। তো আরেক ইনশাআল্লাহ বেশি নিব না, 500 করে লাগাতে পারবো। আর 50 টাকা ইনশাআল্লাহ এটা রেখে দেবো। আমি তো জানি যে আমার শ্বশুরের গ্রাম ভালোই হবে, ইনশাআল্লাহ হবে। আরো কেউ আসবে ইনশাআল্লাহ। জি
এসব দোয়া করবো, এসব দোয়া করবো। ভাই আমার, এই মাদ্রাসায় একজন ছেলে পড়বে আলিফ লাম মিম। নবী আমার বলেছেন এক একটা অক্ষরে 10 নেকি পাওয়া যাবে। তো আলিফ লাম মিম পড়লে 30 নেকি হলো, উ পড়লে 30 নেকি পেলে। কি নাম ভাই আপনার? সিরাজুল আলম। কোন গ্রাম বাড়ি? চাকলিয়া। ওই আমাদের দিকে বাড়ি, আমাদের বাড়ি চাকলিয়ার দিকে। তো হারকে বাড়ি সম্মান রাখো না। আর অন্য কেউ হলে 500 টাকা 100 টাকা। হ্যাঁ ফোন পেবে। আরে ফোন পেবে হবে না, দেন হাতে দেন আরে জালসাই ফোন পে রাখতে হবে। জি, প্রত্যেকটা জালসাই কিউআর কোড ইস্তেমাল হচ্ছে, জালসাই ফোন পে রাখতে হবে। এটা হলো ডিজিটাল ইন্ডিয়া। জি রাখতে হবে। দেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। চাকুলিয়া হতে 200 দান করেছেন মাশাআল্লাহ। ভাই আমার চাকুলিয়া থেকে দান করছেন। আপনার বাড়ি তাল্লুকা মতিহারা, আপনার বাড়ি বেলুয়া, আপনার বাড়ি এই কি বলে কি যে আরো আছে লোহাডাঙ্গা বাহাডাঙ্গা, আশেপাশে হয়ে আপনি দান করবেন না। আশ্চর্য কথা। আসেন তো ভাই, তাড়াতাড়ি করে আসেন। আর একজন বাপ ভাই 1000 টাকা প্লিজ, 1000 টাকা ইনশাআল্লাহ। এই দান কিয়ামতের কোঠে উলামা কেরাম বসে আছেন। আমি জানি এই জালসায় বড় বড় দিগ্গজ উলামা কেরাম আছেন, উলামা কেরাম আছেন। কিয়ামতের কোঠে এই দান, এই সাদকা কিয়ামতের কোঠে আপনার ছাও হবে, হাসরের মাঠে ছাও হবে, আপনাকে রৌদ্র থেকে বাঁচাবে। ভাই আমার আসেন। আর একজন 1000 টাকা। আর একজন যে ইনশাআল্লাহ মা মারা গেছে। আচ্ছা মা মারা গেছে, ইনশাআল্লাহ দোয়া করো। মা যে কত আদরের জিনিস, একবার হারালে বুঝতে পারা যাবে। কিছুদিন আগে আমার মার অপারেশন হয়েছে। মাকে যখন নিয়ে এলো আমার চোখের সামনে একটা মৃত্যু লাশের মতো করে আনা হয়েছে। এই মা একবার চলে গেলে আর মা পাওয়া যাবে না। তোমার মতো আদর মা গো আর পাবো না, মা গো তোমার মতো আদর মা গো আর পাবো না। তুমি মরে গেলে মা গো দেখা পাবো না, মা গো তোমার মতো আদর মা গো আর পাবো না। আমি তোমায় গালি দিলে তবু ডাকো বাবা বলে, আমি তোমায় গালি দিলে তবু ডাকো বাবা বলে। এতই তোমার আদর মা গো কেন বুঝিনি, মা গো তোমার মতো আদর মা গো আর পাবো না। তোমার মতো আদর মা গো আর পাবো না। 10 মাস 10 দিন পেটে রাখলি, আরো কত কষ্ট পেলে, আরো পোহাইলে মা গো প্রসব যন্ত্রণা, মা গো তোমার মতো আদর মা গো আর পাবো না, মা গো তোমার মতো আদর মা গো আর পাবো না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আরো যত গুনাহ আছে মা বাবার কাবিরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আরো যত গুনাহ আছে মা বাবার কাবিরা। সকল গুনাহ মাফ করো গো তুমি রব্বানা গো। তোমার মতো আদর মা গো আর পাবো না। তুমি মরে গেলে মা গো দেখা পাবো না, মা গো তোমার মতো আদর মা গো আর পাবো না। ভাই আমার মা খুব আদরের জিনিস। ভাই মাকে ভালোবেসে, মাকে ভালোবেসে কেউ আছেন যে 1000 টাকা দিবেন মাকে ভালোবেসে? মা খালা আপনাদের কাছে চাদর যাচ্ছে, আপনারা মুক্ত হস্তে দান করবেন। 10, 5, 50, 100 যাও পারবেন ওই চাদরে
করবেন। এই মাদ্রাসা আপনার 1 টাকার দাম আছে, এটা ভাবিয়েন না 10 টাকা দিয়ে কি করে। জি না, আপনার 10 টাকার দাম আছে এই মাদ্রাসায়। আপনি 10 টাকা হলেও আপনি আপনার সামনে যখন যাবে আপনি 10 টাকা দান করবেন। মাশাআল্লাহ, আমার একটা ওস্তাজি ভাই কয় টাকা? মাশাআল্লাহ 30 টাকা দান করেছেন। জাযাকাল্লাহ খায়র, শুকরান, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। জি ভাই আমার, মা খালারা আসেন, তাড়াতাড়ি করে আসেন। এই পৃথিবীতে যতদিন আছেন ততদিন আপনাকে নেক আমল করার সুযোগ পাবেন, সময় পাবেন, মারা গেলে আর পাওয়া যাবে না। আমি আবদার করব, আমার সময় শেষের দিকে আসছে, আমি আপনাদেরকে আবার শেষ মুহূর্তে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে ভাই আমার, লেট না করে 1000 টাকা আপনারা 1000 টাকা মার নামে দেন তো, মার নামে। এই যুবক ভাইরা, মা কি নাই, মাকে ভালোবাসেন না? মাকে ভালোবাসলে উঠেন তো কেউ 500 টাকা করে, 2 জন 500 টাকা করে, 2 জন 500 টাকা করে। মাকে ভালোবাসেন, আপনার মা দেখলে কি ভাববে? আসেন তো ভাই, মাত্র 1 জন, মাত্র